দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হয়ে হোয়াইট হাউসে ফিরেই একের পর এক নির্বাহী আদেশের ঝড় তুলছেন ডোনাল্ড ট্রাম্প, যে ইঙ্গিত আগেই পাওয়া গিয়েছিল। ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার কয়েক ঘন্টার মধ্যেই কোন কোন বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত করলেন ট্রাম্প, জেনে নেওয়া যাক। মার্কিন নাগরিকত্ব। যুক্তরাষ্ট্রে জন্মালেই মার্কিন নাগরিকত্ব পাওয়া যায়। ১৫০ বছরের পুরনো এই সাংবিধানিক অধিকারকে হাস্যকর বলেছিলেন ট্রাম্প। দায়িত্ব নেওয়ার পর আইন বদলাতে নির্বাহী আদেশেও সই করেছেন। তবে বিশ্লেষকদের মতে সংবিধান স্বীকৃতি অধিকার এভাবে বদলানো সম্ভব নয়, বরং গড়াতে পারে আদালতেও। মেক্সিকো নীতি। মেক্সিকো সীমান্তে জাতীয় জরুরি অবস্থা জারির ঘোষণায় সই করেছেন ট্রাম্প। ফলে এই সীমান্তে অভিবাসী ঠেকাতে মার্কিন সেনা পাঠাতে পারবেন। আগের মেয়াদে এই সীমান্ত দিয়ে আশ্রয় প্রার্থী প্রায় ৭০,০০০ মানুষের জন্য রিমেইন ইন মেক্সিকো নীতি চালু করেছিলেন ট্রাম্প। এবারও তিনি যেতে পারেন সেদিকেই। মাদক চক্র। মেক্সিকো, ভেনেজুয়েলা সহ আন্তর্জাতিক মাদক চক্রগুলোকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণার আদেশে সই করেছেন ট্রাম্প। সন্ত্রাসী সংগঠনের তালিকায় আছে আল কায়দা, আইএস এর মতো গোষ্ঠীগুলো। ক্যাপিটল হিল দাঙ্গা। ২০২১ সালের ৬ জানুয়ারি ট্রাম্প সমর্থকেরা ক্যাপিটল হিলে হামলা করে। এই ঘটনায় ১৫০০ মানুষকে অভিযুক্ত করে বিচার শুরু হয়। নতুন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েই তাদের ক্ষমা ঘোষণা করেছেন ট্রাম্প। বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ১ বছরের মধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণায় সই করেছেন ট্রাম্প। যুক্তরাষ্ট্র বেরিয়ে গেলে সংস্থাটি তার সবচেয়ে বড় দাতা হারাবে। আগের মেয়াদেও ট্রাম্প একই সিদ্ধান্ত নিয়েছিলেন। প্যারিস জলবায়ু চুক্তি। জাতিসংঘকে আনুষ্ঠানিক নোটিশ দিয়ে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় চুক্তি থেকে সরে আসার সিদ্ধান্তে সই করেছেন ট্রাম্প। এর আগে তিনি বলেছিলেন, ক্ষমতায় গেলে খনিজ সম্পদের জন্য খননের কাজ অনেকটাই বাড়াবে তার প্রশাসন। টিকটক। নির্বাহী আদেশের মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে টিকটক বন্ধ করার সিদ্ধান্ত ৭৫ দিন পিছিয়ে দিয়েছেন ট্রাম্প, যদিও আগে তিনি টিকটকের ওপর নিষেধাজ্ঞার পক্ষেই ছিলেন। এছাড়া জাতীয় পর্যায়ে নিয়োগ, সরকারি কর্মকর্তাদের ওয়ার্ক ফ্রম হোম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন ট্রাম্প। এতটুকুতেই ট্রাম্প থেমে যাবেন তেমনটা মনে হচ্ছে না, বরং শীঘ্রই ট্রাম্প যেসব সিদ্ধান্ত নিতে পারেন। অভিবাসন। যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বড় পরিসরে অভিবাসী বিতরণ কর্মসূচির আশ্বাস দিয়ে আসছেন ট্রাম্প। তিনি বলেছেন, যে নীতির অধীনে স্কুল ও চার্চে অভিযান চালাতে পারত না অভিবাসী কর্তৃপক্ষ, তা তিনি বাতিল করবেন। সীমান্ত নীতি। সীমান্তে অভিবাসন কমাতে পারে মার্কিন সরকার। আগের মেয়াদে যুক্তরাষ্ট্রে মেক্সিকো সীমান্তে প্রাচীর নির্মাণের কাজ শেষ করতে পারেননি ট্রাম্প। সে কাজে তিনি আবার হাত দিতে পারেন। শুল্ক। যুক্তরাষ্ট্রের সব ধরনের আমদানি পণ্যে ১০% শুল্ক চালুর আশ্বাস দিয়েছেন ট্রাম্প। কানাডা ও মেক্সিকোর পণ্যে শুল্ক হতে পারে ২৫% এবং চীনের পণ্যে ৬০%। ক্রিপ্টো মজুত। ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর বিটকয়েনের দাম ৩০% বেড়েছে। অনেকের ধারণা, কেন্দ্রীয়ভাবে বিটকয়েন মজুতের জন্য ট্রাম্প খুব দ্রুত পদক্ষেপ নেবেন। গোপন নথি। বিজয় সমাবেশে ট্রাম্প বলেছিলেন, ১৯৬৩ সালে প্রেসিডেন্ট জন এফ কেনেডির হত্যা সম্পর্কিত গোপন নথি প্রকাশ করবেন তিনি। এ হত্যাকাণ্ড নিয়ে আছে নানা জল্পনা কল্পনা। ইউক্রেন যুদ্ধ। নির্বাচনী প্রচারণায় ট্রাম্প বলেছিলেন, ক্ষমতায় এলে প্রথম দিনই রাশিয়া ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাবেন। শপথের দিন বলেছেন, ইউক্রেনের প্রেসিডেন্ট যুদ্ধ বন্ধে চুক্তিতে পৌঁছাতে চান। কিউবা ও ভেনেজুয়েলা। সন্ত্রাসবাদদের মধ্যদাতা দেশের তালিকা থেকে কিউবার নাম সরিয়ে দিয়েছেন সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন। ট্রাম্প এই সিদ্ধান্ত বাতিল করে নিষেধাজ্ঞা পুনর্বহাল করতে পারেন। গর্ভপাত। ট্রাম্পের অধীনে গর্ভপাত বিষয়ক আন্তর্জাতিক গোষ্ঠীগুলোর কেন্দ্রীয় সহায়তা দেওয়া নিষিদ্ধ হয়ে যেতে পারে। পাশাপাশি রোগীদের কাছে গর্ভপাতের কথা বলায় আসতে পারে বিধিনিষেধ। ট্রান্সজেন্ডার। স্কুল ও স্বাস্থ্যসেবায় ট্রান্সজেন্ডারদের অংশগ্রহণের সমালোচনা করে আসছেন ট্রাম্প।
বিশেষ করে ট্রান্সজেন্ডার নারীদের খেলাধুলায় অংশগ্রহণ থেকে নিষিদ্ধ করার প্রতিশ্রুতি দিয়েছেন। জলবায়ু নীতি। বাইডেনের জলবায়ু সংক্রান্ত বেশিরভাগ পদক্ষেপই বাতিল করতে চান ট্রাম্প। নতুন বায়ু বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পে নিষেধাজ্ঞা এবং বৈদ্যুতিক গাড়ির আদেশ বাতিল করার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি।